এই সাইড শুয়ে ছিল তো এই সাইড দিয়ে একটা পোকা যে এই সাইডে বেরিয়েছিল। রাজধানীর মিরপুরে নূরজাহান বেগম নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্যদের পদ থেকে প্রত্যাহার করে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনিসুর রহমানকে 4 জুনের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি 4 জুন অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে 75 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ গত রোববার উদ্ধার করে পুলিশ। যুগ্ম সচিব আনিসুর ছাড়াও নূরজাহান বেগমের এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। নূরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের মাকে অবহেলার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। বিষয়টি নজরে আনার পর সরকারি কর্মকর্তা যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী আজ সাংবাদিকদের একথা জানান। পিতামাতার ভরণ পোষণ আইনে বলা আছে, প্রত্যেক সন্তানকে পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। কোনো পিতামাতার একাধিক সন্তান থাকলে সন্তানেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ভরণ পোষণ নিশ্চিত করবেন। পিতা ও মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখবেন। প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করবেন। আইন না মানলে অনূর্ধ্ব 1 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন।